নমস্কার, আমি রুদ্রনীল। আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া। খবর মানেই আমরা। আমি রোজ দেখি, আপনারাও দেখুন। নমস্কার, নিউজ অল ইন্ডিয়ার পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকের বিস্তারিত খবর। রামনবমী নিয়ে হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের, পাল্টা কুণাল ঘোষ। আগামীকাল রামনবমী, লক্ষ লক্ষ হিন্দু পশ্চিমবঙ্গের রাস্তায় নামবে। আমিও থাকব, আপনারাও থাকুন। শান্তিপূর্ণভাবে রামনবমী পালন করুন। প্রশাসনকে বলবো উপযুক্ত ব্যবস্থা নিন, কিন্তু কড়াকড়ি করে রামনবমী বন্ধ করার চেষ্টা বা রামনবমীতে বাধা দেওয়ার চেষ্টা কোনোভাবেই করবেন না। রামনবমী ভারতবর্ষে পশ্চিমবঙ্গের মাটিতে পালিত হবে, হাজার হাজার বছর ধরে হয়ে আসছে, আগামী দিনেও হবে। আপনারা যতই চেষ্টা করুন আটকাতে পারবেন না। রামনবমী তো সবাই পালন করেন, রামনবমী মানেই বিজেপি নাকি? কি আশ্চর্য! ভগবান রাম বা রামনবমী পালন, এটা তো যে বিজেপি নয় সেও করবে। তার মধ্যে বিজেপি কোথায়? বিজেপি চাইছে এখানটায় কিছু জায়গায় প্রভোকেশন, অশান্তি, এই ধরনের। আমরা সেই রাজনৈতিক অপচেষ্টার বিরোধিতা করেছি। কিন্তু রামনবমী যারা পালন করেন, ভগবান রামকে যারা পুজো করেন, যারা নিয়ম মেনে শান্তিতে শোভাযাত্রা বের করবেন, আমরা নিশ্চিতভাবে, এবং তৃণমূল কেন, মানে এটা তো দল বলে নয়, বিভিন্ন দলের নেতৃবৃন্দ তাতে থাকতে পারেন। তৃণমূলেরও যারা সেই শোভাযাত্রায় থাকতে চান থাকবেন। ফলে বিজেপির রাজনৈতিক অপচেষ্টা আর রামনবমী পালন দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। এই যে বিজেপি সিপিএম এরা ভাই ভাই, এরা এই সব করে আমি একটু করতে যাব তুই আমায় বাধা দিবি, আমি একটু করতে যাব তুই আমায় বাধা দিবি। আমরা একটু খবরে ভেসে থাকতে চাই, কারণ আমাদের জনভিত্তি নেই। হাইকোর্টের নির্দেশ মোতাবেক মিছিল করতে আবেদন জানালেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা। আজ ক্যানিং স্ট্রিট সংলগ্ন এলাকা পরিদর্শনে গিয়েছিলেন তিনি। মূলত যেটা আমরা বলতে চাইছি, এভরিবডি ইজ ওয়েলকাম, সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি। ফেস্টিভ্যাল আছে, ফেস্টিভ্যাল সবাই ভালো করে এনজয় করুন, ফেস্টিভ্যাল সেলিব্রেট করুন। কোনো লোকের কোনো রকম কোনো অসুবিধা না হয়, এটা সবাইকে দেখতে হবে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মাননীয় হাইকোর্ট কলকাতা, ওনারা অনেক ডাইরেকশন দিয়েছেন। গত পরশু থেকেও একটা ইম্পর্টেন্ট ডাইরেকশন দেওয়া আছে, ওখানে কি কি করা যাবে না সেইগুলো পরিষ্কার করে লেখা আছে। এটা আমরা সবাই যারা ऑर्गेनाइजर्स আছে ওদেরকে বলেছি, सबको हमने ये बता दिया है कि माननीय हाई कोर्ट ने क्या क्या डायरेक्शंस दिए हैं और क्या क्या चीज़ करनी चाहिए, क्या क्या चीज़ कर नहीं सकते हैं, ये सबको बताया। तो होपफुली যারা ऑर्गेनाइजर्स আছে ওরা এটা বুঝে they will cooperate with police and সবাই যাতে শান্তিপূর্ণভাবে ফেস্টিভ্যাল সেলিব্রেট করতে পারে সেরকম একটা অ্যাটমসফিয়ার তৈরি হবে। সময় বিরতির পর আসছে পরের খবরে। সুলভ মূল্যে বাড়ি বানাতে চান? এখানে সুলভ মূল্যে ইট, বালি, সিমেন্ট, লোহা সবই পাওয়া যায়। তাহলে দেরি কিসের? আজই চলে আসুন মা রূপসী এন্টারপ্রাইজে। মা রূপসী এন্টারপ্রাইজ, ঠিকানা। ফিরলাম বিরতির পর, আসছে এবারে বিস্তারিত খবরে। রামনবমীর আগে ফের গেরুয়া পতাকায় ছেয়ে গেল শহর। পতাকায় শ্রীরামচন্দ্রের ছবি, সঙ্গে জয় শ্রীরাম স্লোগান। বিধানসভার বাইরেও লাগানো হলো পতাকা। ওষুধের মূল্য বৃদ্ধি এবং রাজ্যের প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে আজ তৃণমূল কংগ্রেসের মিছিল করা হয়। মধ্য হাওড়ার ওলা বিবিতলা জল ট্যাঙ্ক মোড় থেকে হাওড়া ময়দান মেট্রো পর্যন্ত এই মিছিল হয়। সময় বিরতির পর আসছে পরের খবরে। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার। ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107। 52D রাজা SC মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 824041
427। ফিরে এলাম বিরতির পর আসছি এবারে বিস্তারিত খবরে। বেলগাছিয়া ভাগাড় নিয়ে পরিবেশ আদালতে মামলা করা হয়েছে। আদালতের নির্দেশ মতো রিপোর্ট জমা দেবেন পরিবেশবিদ সুভাষ দত্ত। আজ তিনি ভাগাড় পরিদর্শন করে কি বললেন শুনবো। যে এটা আর ব্যবহার করা যাবে না, এইটি আমার কনক্লুশন। আজ কলেজ স্কয়ারে বিদ্যাসাগর মূর্তির সামনে জমায়েত করে পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় কংগ্রেসের পক্ষ থেকে। এক অভিনব পদ্ধতিতে বিক্ষোভ দেখায় কংগ্রেসের সেবা দল। সময় বিরতির পর আসছে পরের খবরে। ভালো বিউটি পার্লার বা সেলুন খুঁজছেন? তাহলে চলে আসুন নিউ বিগ বস পার্লারে। পুরুষ ও মহিলা একসাথে একই জায়গায় চুল কাটা, শ্যাম্পু করা, আইব্রো করা, ফেসিয়াল করা থেকে বিভিন্ন রকমের নিজেদের সৌন্দর্য বাড়াতে চলে আসুন নিউ বিগ বস পার্লারে। ঠিকানা ফেরালাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। মধ্যরাতে বিকট শব্দ শুনে চিংড়িঘাটা ওরালপুরের আশপাশের বাসিন্দা ছুটে যায় ওরালপুরের। সেখানে গিয়ে দেখে হাইবারটি ভেঙে পড়ে গিয়েছে। এই ঘটনার জেরে তীব্র যানজট সৃষ্টি হয় চিংড়িঘাটা থেকে সল্টলেক সেক্টর 5 যাওয়ার রাস্তায়। পুলিশের পক্ষ থেকে সিসিটিভি খতিয়ে দেখা হচ্ছে কিভাবে হাইবারটি ভেঙে পড়েছে। আসছে এবারে আবহাওয়ার খবরে। বাতাসে জলীয় বাষ্প বৃদ্ধি পেয়ে বজ্রগর্ভ মেঘ তৈরির সম্ভাবনা থাকলেও গতকাল শেষ পর্যন্ত বৃষ্টি হয়নি দক্ষিণবঙ্গে। আজ এবং আগামীকাল বৃষ্টির সম্ভাবনা কম। দক্ষিণবঙ্গে বৃষ্টি পেতে শুরু করবে সোমবার থেকে বুধবার রাজ্যের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা, এমনটাই আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া খবর মানি আমরা। শুভরাত্রি। প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পরিবার নিয়ে পিকনিক করতে চান? তাহলে চলে আসুন আজই রূপসী গার্ডেনে। বিয়ের অনুষ্ঠান কিংবা অন্নপ্রাশন থেকে সব ধরনের অনুষ্ঠানের জন্য বুক করুন রূপসী গার্ডেন। রূপসী গার্ডেন ঠিকানা নিউজ অল ইন্ডিয়ার সমস্ত দর্শককে কাঞ্চন মল্লিকের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আর খবর মানেই আপনি একা নন, আমরা ওরা নয়, খবর মানে আমরা।